যোহন লিখিত সুসমাচার। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ছিলেন ঈশ্বর। সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন। তাঁর মাধ্যমেই সবকিছু সৃষ্টি হয়েছিল, এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তাঁর মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। একজন লোক এলেন, তার নাম যোহন। ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন। তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষীরূপে এলেন, যাতে তাঁর মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন। প্রকৃত যে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে এসেছিলেন। সেই বাক্য জগতে ছিল, এবং এই জগৎ তাঁর দ্বারাই সৃষ্টি হয়েছিল, কিন্তু জগৎ তাঁকে চিনতে পারেনি। যে জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল। যারা বিশ্বাস করল, তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোনো শিশুর মতো জন্মগ্রহণ করেন, মা বাবার দৈহিক কামনা বাসনা অনুসারেও নয়। ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম। বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন। যোহন তাঁর সম্পর্কে মানুষকে বললেন, ইনি তিনি যার সম্বন্ধে আমি বলেছি, যিনি আমার পরে আসছেন তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন। আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি, কারণ মসির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশুখ্রিস্টের মাধ্যমে এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাকে প্রকাশ করেছেন। জেরুজালেমের ইহুদিরা কয়েকজন যাজক ও লেবীয়কে যোহনের কাছে পাঠালেন। তারা এসে যোহনকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? যোহন এ কথার জবাব খোলাখুলিভাবেই দিলেন। তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না। তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, আমি সেই খ্রিস্ট নই। তাহলে আপনি কে? আপনি কি এলিও? না, আমি এলিও নই। তবে আপনি কি সেই ভাববাদী? না। তাহলে আপনি কে? আমাদের বলুন, যাতে যারা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি। আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন? ভাববাদী যিশাইও যা বলেছিলেন তা উল্লেখ করে যোহন বললেন, আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিৎকার করে বলছেন, তোমার প্রভুর জন্যে পথ সোজা করো। যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরিসি সম্প্রদায়ের লোক ছিল। তারা যোহনকে বললেন, আপনি যদি সেই খ্রিস্ট নন, এলিও নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন? এর উত্তরে যোহন বললেন, আমি জলে বাপ্তাইজ করছি, তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন যাকে তোমরা চেনো না। তিনি সেই লোক যিনি আমার পরে আসছেন। আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার যোগ্য নই।
জর্দন নদীর অপর পারে বৈথনিয়াতে, যেখানে যোহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এই সব ঘটেছিল। পরের দিন যোহন যিশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ রাশি বহন করে নিয়ে যান। ইনি সেই লোক যাঁর বিষয়ে আমি বলেছিলাম, আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। এমনকি আমিও তাকে চিনতাম না, কিন্তু ইসরায়েলীয়রা যেন তাকে খ্রিস্ট বলে চিনতে পারে, এই জন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি। এরপর যোহন তাঁর সাক্ষ্যে বললেন, আমি নিজেও খ্রিস্ট কে তা জানতাম না, কিন্তু লোকদের জলে বাপ্তাইজ করতে ঈশ্বর আমাকে পাঠালেন। ঈশ্বর আমাকে বললেন, তুমি দেখতে পাবে এক ব্যক্তির উপর পবিত্র আত্মা এসে অধিষ্ঠান করছেন, আর তিনি সেই ব্যক্তি যিনি পবিত্র আত্মাতে বাপ্তাইজ করবেন। যোহন বললেন, আমি পবিত্র আত্মাকে স্বর্গ থেকে নেমে আসতে দেখেছি। সেই আত্মা কপতের আকারে এসে যিশুর ওপর বসলেন। আমি তা দেখেছি, আর তাই আমি লোকদের বলি যে তিনি ঈশ্বরের পুত্র। পরদিন যোহন তাঁর দুজন শিষ্যের সঙ্গে আবার সেখানে এলেন। যিশুকে সেখান দিয়ে যেতে দেখে তিনি বললেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক। তাঁর সেই দুজন শিষ্য যোহনের কথা শুনে যিশুর অনুসরণ করতে লাগলেন। যিশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? তারা যিশুকে বললেন, রব্বি, আপনি কোথায় থাকেন? রব্বি কথাটার অর্থ গুরু। যিশু তাদের বললেন, এসো দেখবে। তখন তারা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন, আর সেই দিনের বাকি সময়টা তারা যিশুর কাছে কাটালেন। তখন সময় ছিল প্রায় বিকাল 4টে। যোহনের কথা শুনে যে দুজন লোক যিশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সিমন পিতরের ভাই আন্দ্রিয়। আন্দ্রিয় সঙ্গে সঙ্গে তার ভাই সিমনের দেখা পেয়ে তাকে বললেন, আমরা মসীহের দেখা পেয়েছি। মসীহ কথাটির অর্থ খ্রিস্ট। আন্দ্রিয় সিমন পিতরকে যিশুর কাছে নিয়ে এলেন। যিশু তার দিকে তাকিয়ে বললেন, Jesus looked at him. তুমি যোহনের ছেলে সিমন, তোমাকে কৈফা বলে ডাকা হবে। কৈফা কথাটির অর্থ পিতর। পরের দিন যিশু গালিলে যাবেন বলে ঠিক করলেন। সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাকে বললেন, আমার অনুসরণ করো। আন্দ্রিয় ও পিতর যে অঞ্চলে থাকতেন, ফিলিপ ছিলেন সেই বৈৎসইদার লোক। ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মসি ও ভাববাদীরা বিধি ব্যবস্থায় লিখে রেখে গেছেন। তিনি নাসরত নিবাসী যোসেফের ছেলে যিশু। নথনেল তাকে বললেন, নাসারত, নাসারত থেকে কি ভালো কিছু আসতে পারে? ফিলিপ বললেন, এসো দেখে যাও।
যিশু দেখলেন নথনেল তাঁর দিকে আসছেন। তখন তিনি তাঁর বিষয়ে বললেন, এই দেখো একজন প্রকৃত ইসরায়েলি, যার মধ্যে কোনো ছলনা নেই। নথনেল তাঁকে বললেন, আপনি কেমন করে আমাকে চিনলেন? ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম। নথনেল বললেন, গুরু, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যিশু উত্তরে বললেন, আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলে কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরো অনেক মহৎ জিনিস তুমি দেখতে পাবে। পরে যিশু তাকে আরো বললেন, সত্যি সত্যি আমি তোমাদের বলছি, তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে, আর ঈশ্বরের দূতরা মানবপুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন। তৃতীয় দিনে গালিলের কান্নানগরে একটা বিয়ে হচ্ছিল এবং যিশুর মা সেখানে ছিলেন। সেই বিয়ে বাড়িতে যিশু ও তাঁর শিষ্যদের নিমন্ত্রণ করা হয়েছিল। যখন সমস্ত দ্রাক্ষারস ফুরিয়ে গেল, তখন যিশুর মা তার কাছে এসে বললেন, এদের আর দ্রাক্ষারস নেই। হে নারী, তুমি আমায় কেন জিজ্ঞাসা করছো কি করা উচিত? আমার সময় এখনো আসেনি। তার মা চাকরদের বললেন, ইনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। ইহুদি ধর্মের রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে হাত পা ধোয়ার জন্য সেই জায়গায় 6টা পাথরের জলের জ্বালা বসানো ছিল। এই জ্বালাগুলির প্রতিটিতে 80 থেকে 100 লিটার জল ধরত। যিশু সেই চাকরদের বললেন, এই জ্বালাগুলিতে জল ভরে আনো। তখন তারা জ্বালাগুলি কানায় কানায় ভরে দিল। তারপর যিশু তাদের বললেন, এর থেকে কিছুটা নিয়ে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। তখন তারা তাই করল। জল যা দ্রাক্ষারসে পরিণত হয়েছিল, ভোজের কর্তা তা আস্বাদ করলেন। সেই দ্রাক্ষারস কোথা থেকে এলো তা তিনি জানতেন না, কিন্তু যে চাকররা জল এনেছিল তারা তা জানত। তারপর তিনি বরকে ডাকলেন। তিনি বললেন, সাধারণত প্রথমে লোকে ভালো দ্রাক্ষারস পরিবেশন করে, আর অতিথিরা যখন মাতাল হয়ে ওঠে তখন তাদের নিম্নমানের দ্রাক্ষারস পরিবেশন করা হয়। অথচ আমি দেখছি তোমরা ভালো দ্রাক্ষারস এখনো রেখে দিয়েছো। এই প্রথম অলৌকিক চিহ্ন করে গালিলের কান্নানগরে যিশু তার মহিমা প্রকাশ করলেন, আর তাঁর শিষ্যেরা তাঁর উপর বিশ্বাস করল। পরে তিনি তাঁর মা, ভাইদের ও শিষ্যদের সঙ্গে কফরনাহুম শহরে গেলেন। সেখানে তাঁরা অল্প কিছুদিন থাকলেন। ইহুদিদের নিস্তার পর্ব পালনের সময় এগিয়ে এলে যিশু জেরুসালেমে গেলেন।
তিনি দেখলেন মন্দিরের মধ্যে লোকেরা গরু, ভেড়া ও পায়রা বিক্রি করছে, আর পোদ্দাররা বসে আছে। এরা লোকের টাকা নিয়ে বদল ও ব্যবসা করত। তখন তিনি কিছু দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করে তা দিয়ে গরু, ভেড়া সমেত এইসব লোকদের মন্দির চত্বর থেকে বাইরে বার করে দিলেন, আর পোদ্দারদের টাকা পয়সা সব ছড়িয়ে টেবিল উল্টিয়ে দিলেন। যারা পায়রা বিক্রি করছিল তাদের বললেন, He overturned the tables of the money changers and scattered their coins. And he ordered those who sold pigeons, এখান থেকে এসব নিয়ে যাও। আমার পিতার এই গৃহকে বাজারে পরিণত করো না। তাঁর শিষ্যদের মনে পড়ল his disciples remembered that the শাস্ত্রে লেখা scripture আছে, says, "My তোমার daughters গৃহের প্রতি also আমার উৎসাহ আমাকে গ্রাস করবে। ইহুদিরা তখন এর জবাবে তাঁকে বলল, Jewish authorities came তোমার to যে visit এসব him. করার অধিকার আছে তার প্রমাণস্বরূপ কি কোনো অলৌকিক চিহ্ন আমাদের দেখাতে পারো? তোমরা এই মন্দির ভেঙে ফেলো, আমি 3 দিনের মধ্যে একে আবার গড়ে তুলব। এই মন্দির নির্মাণ করতে 46 বছর লেগেছিল, আর তুমি কিনা 3 দিনের মধ্যে এটা গড়ে তুলবে? Jesus was কিন্তু যে মন্দিরের কথা তিনি বলছিলেন তা হচ্ছে তাঁর দেহ। যখন তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন, তখন তার শিষ্যদের মনে পড়ল যে তিনি এই কথাই বলেছিলেন। তখন তারা যিশুর বিষয়ে শাস্ত্রের কথা ও যিশুর বাক্যে বিশ্বাস করলেন। নিস্তার পর্বের জন্য যিশু যখন জেরুসালেমে ছিলেন, তখন বহু লোক তাঁর উপর বিশ্বাস করল, কারণ যিশু সেখানে যেসব অলৌকিক চিহ্ন কার্য করছিলেন তা তারা দেখল। কিন্তু যিশু নিজে তাদের উপর কোনো আস্থা রাখেননি, কারণ তিনি এইসব লোকদের ভালোভাবেই জানতেন। কোনো লোকের কাছ থেকে মানুষের সম্বন্ধে কিছু জানার তাঁর প্রয়োজন ছিল না, কারণ মানুষের অন্তরে কি আছে তিনি তা জানতেন। ফরিসীদের মধ্যে নিকোদিম নামে একজন লোক ছিলেন। তিনি ইহুদি সমাজের এক গুরুত্বপূর্ণ নেতা। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক, ঈশ্বরের কাছ থেকে এসেছেন। ঈশ্বর সহায় না হলে কেউ কি ওইরূপ অলৌকিক কাজ করতে পারে যা আপনি করছেন? আমি তোমাদের সত্যিই বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে কেমন করে তার আবার নতুন জন্ম হতে পারে? সে নিশ্চয়ই দ্বিতীয়বার মায়ের গর্ভে প্রবেশ করে আবার জন্মাতে পারে না। যিশু তাঁকে বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, যদি কোনো লোক জল ও আত্মা থেকে না জন্মায়, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। শরীর থেকেই শরীরের জন্ম হয়, আর আত্মা থেকে জন্ম হয় আধ্যাত্মিকতার। আমি তোমাকে যা বললাম তাতে আশ্চর্য হয়েও না। তোমাদের নতুন জন্ম হওয়া অবশ্যই দরকার। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় বা তা বয়ে যায় তা তুমি জানো না। আত্মা থেকে যাদের জন্ম হয় তাদের সকলের বেলাও সেই রকম হয়। এটা কেমন করে হতে পারে? তুমি ইসরায়েলিদের একজন গুরুত্বপূর্ণ গুরু, আর তুমি এটা জানো না? যা সত্য আমি তোমাকে তাই বলছি। আমরা যা জানি তাই বলি, আমরা যা দেখেছি সেই বিষয়েই সাক্ষ্য দিই। কিন্তু আমরা যাই বলি না কেন তোমরা তা গ্রহণ করো না। আমি তোমাদের কাছে পার্থিব বিষয়ের কথা বললে তোমরা যদি বিশ্বাস না করো, তবে আমি স্বর্গীয় বিষয়ে কোনো কথা বললে তোমরা তা কেমন করে বিশ্বাস করবে? যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মানবপুত্র ছাড়া কেউ কখনো স্বর্গে ওঠেনি। মরুভূমির মধ্যে মোশে যেমন
সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানব পুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে। সুতরাং যে কেউ মানব পুত্রকে বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায়, কারণ ঈশ্বর এই জগৎকে এতই ভালোবাসেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, বরং অনন্ত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে দোষী সাব্যস্ত করার জন্য তার পুত্রকে এ জগতে পাঠাননি, বরং জগৎ যেন তার মধ্যে দিয়ে মুক্তি পায়, এই জন্যই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে তার বিচার হয় না, কিন্তু যে কেউ তাকে বিশ্বাস করে না সে দোষী সাব্যস্ত হয়, কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের ওপর বিশ্বাস করেনি। আর এটাই বিচারের ভিত্তি। জগতে আলো এসেছে, কিন্তু মানুষ আলোর চেয়ে অন্ধকারকে বেশি ভালোবেসেছে, কারণ তারা মন্দ কাজ করেছে। যে কেউ মন্দ কাজ করে সে আলোকে ঘৃণা করে, আর সে আলোর কাছে আসে না, পাছে তার কাজের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। কিন্তু যে কেউ সত্যের অনুসারী হয় সে আলোর কাছে আসে, যাতে সেই আলোতে স্পষ্ট বোঝা যায় যে তার সমস্ত কাজ ঈশ্বরের মাধ্যমে হয়েছে। এরপর যিশু তাঁর শিষ্যদের সঙ্গে ইহুদিয়া প্রদেশে এলেন। তিনি সেখানে তাঁদের সঙ্গে থাকতে লাগলেন ও বাপ্তাইজ করতে লাগলেন। যোহনও শালিমের নিকট ঐনন নামক স্থানে বাপ্তাইজ করছিলেন, কারণ সেখানে প্রচুর জল ছিল, আর লোকেরা তাঁর কাছে এসে বাপ্তিস্ম নিচ্ছিল। যোহন তখনও কারাগারে বন্দী হননি। সেই সময় ইহুদি রীতি অনুসারে সূচি হওয়ার বিষয়ে যোহনের শিষ্যদের সঙ্গে একজন ইহুদির তর্ক বাজে। পরে তারা যোহনের কাছে এসে বলল, গুরু, তাকে মনে পড়ে যিনি জর্দন নদীর ওপারে আপনার সঙ্গে ছিলেন এবং যার বিষয়ে আপনি সাক্ষ্য দিয়েছিলেন? তিনি লোকদের বাপ্তাইজ করছেন আর সবাই তার কাছে যাচ্ছে। এর উত্তরে যোহন বললেন, স্বর্গ থেকে দেওয়া না হলে কেউই কোনো কিছু লাভ করতে পারে না। তোমরা নিজেরাই শুনেছ যে আমি বলেছিলাম, আমি খ্রিস্ট নই, কিন্তু আমাকে তাঁর আগেই পাঠানো হয়েছে। কোনে বরেরই জন্য, কিন্তু বরের বন্ধু পাশে দাঁড়িয়ে থাকে বরের কথা শোনার জন্য, আর সে যখন বরের গলা শুনতে পায় তখন খুবই আনন্দিত হয়। তাই আজ আমার সেই আনন্দ পূর্ণ হলো। তিনি উত্তরোত্তর বড় হবেন, আর আমি অবশ্যই নগণ্য হয়ে যাব। একজন যিনি ঊর্ধ্ব থেকে আসেন তিনি সবার ঊর্ধ্বে। যে এই জগতের মধ্য থেকে আসে সে জগতে, তাই সে যা কিছু বলে তা জগতের বিষয়েই বলে। যিনি স্বর্গ থেকে আসেন তিনি সবার উপরে। তিনি যা দেখেছেন আর শুনেছেন তারই সাক্ষ্য দেন, কিন্তু কেউই তাঁর সাক্ষ্য মেনে নিতে রাজি নয়। যে তাঁর সাক্ষ্য গ্রহণ করে সে তার দ্বারা প্রমাণ করে যে ঈশ্বরই সত্য, কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি ঈশ্বরের কথাই বলেন। ঈশ্বর তাকে পবিত্র আত্মায় পূর্ণ করেছেন। পিতা তাঁর পুত্রকে ভালোবাসেন, আর তিনি তার হাতেই সবকিছু সঁপে দিয়েছেন। যে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়, কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো লাভ করে না, বরং তার উপরে ঈশ্বরের ক্রোধ থাকে। ফরিসিরা জানতে পারল যে যিশু যোহনের চেয়ে বেশি শিষ্য করছেন ও বাপ্তাইজ করছেন, যদিও যিশু নিজে বাপ্তাইজ করছিলেন না, বরং তার শিষ্যরাই তা করছিলেন। তারপর তিনি ইহুদিয়া ছেড়ে চলে গেলেন এবং গ্যালিলেই ফিরে গেলেন। গালিলে যাবার সময় তাকে সমরিয়ার মধ্যে দিয়ে যেতে হলো। যাকব তার ছেলে যোসেফকে যে ভূমি দিয়েছিলেন তারই কাছে সমরিয়ার সুখর নামে এক শহরে যিশু গেলেন। এখানেই যাকবের কুয়াটি ছিল। যিশু সেই কুয়ার ধারে এসে বসলেন, কারণ তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন বেলা প্রায় দুপুর। একজন সমরিয়া স্ত্রীলোক সেখানে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমায় একটু জল খেতে দাও তো। সেই সময় শিষ্যরা শহরে কিছু খাবার কিনতে গিয়েছিল। কি আপনি একজন ইহুদি হয়ে আমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন? আমি একজন সমরীয় স্ত্রীলোক। ইহুদিরা সমরীয়দের সঙ্গে কোনো রকম মেলামেশা করতো না। তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছ থেকে খাবার জন্য জল চাইছেন, তাহলে তুমিই আমার কাছে জল চাইতে, আর আমি তোমাকে জীবন্ত জল দিতাম। মহাশয়, আপনি কোথা থেকে সেই জীবন্ত জল পাবেন? এই কুয়াটি যথেষ্ট গভীর, জল তোলার কোনো পাত্রও আপনার কাছে নেই।
আপনি কি আমাদের পিতৃপুরুষ জাকবের চেয়ে মহান? ইনি আমাদের এই কুয়াটি দিয়ে গেছেন। তিনি নিজেই এই কুয়ার জল খেতেন এবং তার সন্তানরা ও তার পশুপালক এর থেকেই জল পান করত। যে কেউ এই জল পান করবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দিই তা যে পান করবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরে এক প্রস্রবণে পরিণত হয়ে বইতে থাকবে, যা সেই ব্যক্তিকে অনন্ত জীবন দেবে। মশাই, আমাকে সেই জল দিন, যেন আমার আর কখনো পিপাসা না পায়, আর জল তুলতে আমায় এখানে আসতে না হয়। যাও, তোমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসো। আমার স্বামী নেই। তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে লোকের সঙ্গে তুমি আছো সে তোমার স্বামী নয়। তাই তুমি যা বললে তা সত্যি। মহাশয়, আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন ভাববাদী। আমাদের পিতৃপুরুষরা এই পর্বতের উপর উপাসনা করতেন, কিন্তু আপনারা ইহুদিরা বলেন যে জেরুসালেমই সেই জায়গা যেখানে লোকেদের উপাসনা করতে হবে। হে নারী, আমার কথায় বিশ্বাস করো। সময় আসছে যখন তোমার পিতা ঈশ্বরের উপাসনা এই পাহাড়ে করবে না, জেরুসালেমেও নয়। তোমরা সমরীয়রা কি উপাসনা করো তোমরা তা জানো না। আমরা ইহুদিরা কি উপাসনা করি আমরা তা জানি, কারণ ইহুদিদের মধ্যে থেকেই পরিত্রাণ আসছে। সময় আসছে বলতে কি, তা এসে গেছে, যখন প্রকৃত উপাসনাকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে। পিতা ঈশ্বরও এই রকম উপাসনাকারীদেরই চান। ঈশ্বর আত্মা। যারা তাঁর উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। আমি জানি মশীহ আসছেন। মশীহকে তারা খ্রিস্ট বলে। যখন তিনি আসবেন তখন আমাদের সব কিছু জানাবেন। তোমার সঙ্গে যে কথা বলছে আমি সেই মশীহ। সেই সময় তাঁর শিষ্যরা ফিরে এলেন। একজন স্ত্রীলোকের সঙ্গে যিশুকে কথা বলতে দেখে তারা আশ্চর্য হয়ে গেলেন। তবু কেউ তাকে জিজ্ঞেস করলেন না, আপনি কি চাইছেন বা আপনি কি জন্য ওর সঙ্গে কথা বলছেন। সেই স্ত্রীলোকটি তখন তার কলসি ফেলে রেখে গ্রামে গেল আর লোকদের বলল, তোমরা এসো, একজন লোককে দেখো। আমি যা কিছু করেছি তিনি আমাকে সেসব বলে দিলেন। তিনি কি সেই মশীহ নন? তখন লোকেরা শহর থেকে বার হয়ে যিশুর কাছে আসতে লাগলো। এরই মাঝে তাঁর শিষ্যরা তাকে অনুরোধ করে বললেন, গুরু, আপনি কিছু খেয়ে নিন। কিন্তু তিনি তাঁদের বললেন, আমার কাছে এমন খাবার আছে যার কথা তোমরা কিছুই জানো না। তখন তার শিষ্যরা পরস্পর বলাবলি করতে লাগলো, তাহলে কি কেউ তাকে কিছু খাবার এনে দিয়েছে? তখন যিশু তাঁদের বললেন, যিনি আমায় পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা ও তার যে কাজ তিনি আমায় করতে দিয়েছেন তা সম্পন্ন করাই হলো আমার খাবার। তোমরা প্রায় বলে থাকো আর 4 মাস বাকি আছে, তারপরই ফসল কাটার সময় হবে। কিন্তু তোমরা চোখ মেলে একবার ক্ষেতের দিকে তাকিয়ে দেখো, ফসল কাটবার মতো সময় হয়েছে। যে ফসল কাটছে সে এখনই তার মজুরি পাচ্ছে, আর সেটা করছে অনন্ত জীবন লাভের জন্য। তার ফলে বীজ যে বনে আর ফসল যে কাটে উভয়ই একই সঙ্গে আনন্দিত হয়। এই প্রবাদ বাক্যটি সত্য যে একজন বীজ বনে আর অন্যজন কাটে। আমি তোমাদের এমন ফসল কাটতে পাঠিয়েছি যার জন্য তোমরা কোনো পরিশ্রম করনি, তার জন্য অন্যরা খেটেছে আর তোমরা তাদের কাজের ফসল তুলছো। সেই শহরে অনেক সমরীয় তাঁর উপর বিশ্বাস করলো, কারণ সেই স্ত্রীলোকটি সাক্ষ্য দিচ্ছিল, আমি যা যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। সমরীয়রা তাঁর কাছে এসে যিশুকে তাদের সঙ্গে থাকতে অনুরোধ করল। তখন তিনি 2 দিন সেখানে থাকলেন। আরো অনেক লোক তাঁর কথা শুনে তাঁর উপর বিশ্বাস করল। তারা সেই স্ত্রীলোকটিকে বলল, প্রথমে তোমার কথা শুনে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমরা নিজেরা তার কথা শুনে বিশ্বাস করেছি ও বুঝতে পেরেছি যে ইনি সত্যিই জগতের উদ্ধারকর্তা। 2 দিন পর তিনি সেখান থেকে গালিলে চলে গেলেন, কারণ যিশু নিজেই বলেছিলেন যে একজন ভাববাদী কখনো তার নিজের দেশে সম্মান পান না। তাই তিনি যখন গালিলে এলেন, গালিলের লোকরা তাকে সাদরে গ্রহণ করল। জেরুজালেমের নিস্তার পর্বের সময় তিনি যা যা করেছিলেন তা তারা দেখেছিল, কারণ তারাও সেই পর্বের সময় সেখানে গিয়েছিল। পরে যিশু আবার গালিলের কান্না নগরে গেলেন। এখানেই তিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন। কফরনাহুম শহরে একজন রাজকর্মচারীর ছেলে খুবই অসুস্থ ছিল। তিনি যখন শুনলেন যে
যিশু জিহুদিয়া থেকে গালিলে এসেছেন, তখন যিশুর কাছে গিয়ে তাকে মিনতি করে বললেন তিনি যেন কফরনাহুমে গিয়ে তার ছেলেকে সুস্থ করেন, কারণ তার ছেলে তখন মৃত্যুশয্যায় ছিল। যিশু তাকে বললেন, তোমরা কেউই কোনো অলৌকিক চিহ্ন ও বিস্ময়কর কাজের নিদর্শন না পেলে আমার ওপর বিশ্বাস করবে না। সেই রাজকর্মচারী তাকে বললেন, মহাশয়, আমার ছেলেটি মারা যাবার আগেই অনুগ্রহ করে আসুন। যিশু তাকে বললেন, বাড়ি যাও, তোমার ছেলে বেঁচে গেল। যিশু তাকে যে কথা বললেন সে কথা তিনি বিশ্বাস করে বাড়ি চলে গেলেন। তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন পথে তার চাকররা তার সঙ্গে দেখা করে বলল, আপনার ছেলে ভালো হয়ে গেছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, সে কখন ভালো হয়েছে? তারা বলল, গতকাল দুপুর 1টার সময় তার জ্বর ছেড়েছে। ছেলেটির বাবা বুঝতে পারলেন যে ঠিক সেই সময়েই যিশু তাকে বলেছিলেন, তোমার ছেলে বাঁচল। তখন সেই রাজকর্মচারী ও তার পরিবারের সকলে যিশুর ওপর বিশ্বাস করলেন। জিহুদিয়া থেকে গালিলে আসার পর যিশু এই দ্বিতীয়বার অলৌকিক কাজ করলেন। এরপর ইহুদিদের এক বিশেষ পর্বের সময় এলে যিশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল। ইব্রিয়তে সেই পুকুরটিকে বৈথেসদা বলা হতো। এই পুকুরটির 5টি চাঁদনি ঘাট ছিল। ঘাটের সেই সব চাতালে অনেক অসুস্থ লোক শুয়ে থাকত। তাদের মধ্যে কেউ কেউ অন্ধ, কেউ কেউ খোঁড়া, এমনকি পঙ্গু রোগীও থাকত। সেখানে একজন লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছিল। যিশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন। তিনি জানতেন যে সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, তাই তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? সেই অসুস্থ লোকটি বলল, মহাশয়, আমার এমন কোনো লোক নেই জল কেঁপে ওঠার সময় যে আমাকে পুকুরে নামিয়ে দেবে। আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ না কেউ আমার আগে পুকুরে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা গুটিয়ে নাও, হেঁটে বেড়াও। লোকটি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। আর তার বিছানা তুলে নিয়ে হাঁটতে থাকল। এ ঘটনা বিশ্রামবারে ঘটল। তাই যে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদিরা বলল, আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি ব্যবস্থা বিরুদ্ধ কাজ। সে তখন তাদের বলল, যিনি আমাকে সারিয়ে তুলেছেন তিনি বলেছিলেন, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তারা সেই লোকটিকে জিজ্ঞাসা করল, কে তোমাকে বলেছে
যে তোমার বিছানা গুটিয়ে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু যে লোকটি আরোগ্য লাভ করেছিল সে জানতো না তিনি কে, কারণ সেই জায়গায় অনেক লোক ভিড় করেছিল এবং যিশু সেখান থেকে চলে গিয়েছিলেন। পরে যিশু মন্দিরের মধ্যে সেই লোকটিকে দেখতে পেয়ে তাকে বললেন, দেখো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, আর পাপ করো না, যাতে তোমার আরো খারাপ কিছু না হয়। এরপর সেই লোকটি ইহুদিদের কাছে গিয়ে বলল যে যিশুই তাকে আরোগ্য দান করেছেন। আর এই কারণেই ইহুদিরা যিশুকে নির্যাতন করতে শুরু করল, কারণ তিনি বিশ্রামবারে এই সব কাজ করছিলেন। তখন যিশু তাদের বললেন, আমার পিতা সব সময় কাজ করে চলেছেন, তাই আমিও কাজ করি। তখন ইহুদিরা যিশুকে হত্যা করার জন্য আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। তারা বলল, তিনি যে কেবল বিশ্রামবারে বিধি ব্যবস্থার বিরুদ্ধ কাজ করছিলেন তাই নয়, তিনি ঈশ্বরকে তাঁর পিতা বলে সম্বোধন করেছিলেন, আর এইভাবে তিনি নিজেকে ঈশ্বরের সমান জাহির করছিলেন। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, পুত্র নিজে থেকে কিছু করতে পারেন না, পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন। পিতা যা কিছু করেন পুত্রও তাই করেন। পিতা পুত্রকে ভালোবাসেন, আর পিতা যা কিছু করেন তা পুত্রকে দেখান, আর এর থেকে আরো মহান মহান কাজ পুত্রকে তিনি দেখাবেন। তখন তোমরা আশ্চর্য হয়ে যাবে। পিতা মৃতদের জীবন দান করেন, তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন। পিতা কারো বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারের ভার তিনি পুত্রকে দিয়েছেন, যাতে পিতাকে যেমন সমস্ত লোক সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে। যে পুত্রকে সম্মান করে না সে পিতাকেও সম্মান করে না, কারণ পিতাই সেই জন যিনি পুত্রকে পাঠিয়েছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ আমার কথা শোনে আর যিনি আমায় পাঠিয়েছেন তার উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে, এবং সে অপরাধী বলে বিবেচিত হবে না, সে মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়ে গেছে। আমি তোমাদের সত্যিই বলছি, সময় আসছে, বলতে কি এসে গেছে, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনবে, আর যারা শুনবে তারা বাঁচবে। পিতার নিজের যেমন জীবন দান করার ক্ষমতা রয়েছে, ঠিক তেমনি তিনি তার পুত্রকেও জীবন দান করার ক্ষমতা দিয়েছেন, এবং পিতা সেই পুত্রের হাতেই সমস্ত বিচারের অধিকার দিয়েছেন, কারণ এই পুত্রই মানব পুত্র। এই কথা শুনে তোমরা অবাক হয়েও না, কারণ সময় আসছে যারা কবরের মধ্যে আছে তারা সবাই মানব পুত্রের রব শুনবে। তারপর তারা তাদের কবর থেকে বাইরে আসবে। যারা সৎকর্ম করেছে তারা উত্থিত হবে ও অনন্ত জীবন লাভ করবে, আর যারা মন্দ কাজ করেছিল তারা পুনরুত্থিত হবে এবং দোষী বলে বিবেচিত হবে। আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমনি বিচার করি, আর আমি যা বিচার করি তা ন্যায়, কারণ আমি আমার ইচ্ছা মতো কাজ করি না, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরই ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আমি যদি আমার নিজের পক্ষে সাক্ষ্য দিই, তবে আমার সেই সাক্ষ্য সত্য বলে গৃহীত হবে না। অন্য একজন আছেন যিনি আমার পক্ষে সাক্ষ্য দেন, এবং আমি জানি যে সাক্ষ্যই তিনি দেন না কেন তা সত্য। তোমরা সকলেই যোহনের কাছে লোক পাঠিয়েছ, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন, কিন্তু আমি কোনো মানুষের সাক্ষ্যের ওপর নির্ভর করি না। তবু আমি এসব কথা বলছি যাতে তোমরা উদ্ধার পেতে পারো। যোহন ছিলেন সেই প্রদীপের মতো যা জ্বলে এবং আলো দেয়, আর তোমরা কিছু সময়ের জন্য তার সেই আলো উপভোগ করে আনন্দিত হয়েছিল। কিন্তু যোহনের সাক্ষ্য থেকে আরো বড় সাক্ষ্য আমার আছে, কারণ পিতা যেসব কাজ আমায় করতে দিয়েছেন সেই সব কাজ আমিই করছি, আর সেই সব কাজই প্রমাণ করেছে যে পিতা আমায় পাঠিয়েছেন। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন এমনকি আমার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছেন। তোমরা কেউই কখনো তার রব শোনোনি, তার আকারও দেখোনি, আর তার শিক্ষাও তোমাদের অন্তরে নেই, কারণ ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা তাকে বিশ্বাস করো না। তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে শাস্ত্রগুলি পড়ো, কারণ তোমরা মনে করো সেগুলির মধ্যে দিয়েই তোমরা অনন্ত জীবন লাভ করবে, আর সেই শাস্ত্রগুলি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তবু তোমরা সেই জীবন লাভ করতে আমার কাছে আসতে চাও না। মানুষের প্রশংসা আমি গ্রহণ করি না। আমি তোমাদের সকলকেই জানি, আর এও জানি যে তোমরা ঈশ্বরকে ভালোবাসো না। আমি আমার পিতার নামে এসেছি, তবু তোমরা আমায় গ্রহণ করো না। কিন্তু অন্য কেউ যদি তার নিজের নামে আসে তাকে তোমরা গ্রহণ করবে। তোমরা কিভাবে বিশ্বাস করতে পারো? তোমরা তো একজন অন্যজনের কাছ থেকে প্রশংসা পেতে চাও, আর যে প্রশংসা একমাত্র ঈশ্বরের কাছ থেকে আসে তার খোঁজ তোমরা করো না। মনে করো না যে আমি সেই ব্যক্তি যে পিতার কাছে তোমাদের উপর দোষারোপ করব।
তোমাদের সাহায্য করবেন বলে যে মসির ওপর তোমরা আশা রাখো, তিনিই তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। তোমরা যদি মসিকে বিশ্বাস করতে, তবে আমাকেও বিশ্বাস করতে, কারণ মসি তা আমার বিষয় লিখেছেন। তোমরা যখন মসির লেখায় বিশ্বাস করো না, তখন আমি যা বলি তা কেমন করে বিশ্বাস করবে? এরপর যিশু গালিল হ্রদের অপর পারে গেলেন। এই হ্রদকে তিবেরিয়াও বলে। বহু লোক তার পেছন পেছন চলতে লাগলো, কারণ রোগীদের সুস্থ করতে তিনি যেসব অলৌকিক চিহ্ন করতেন তা তারা দেখেছিল। যিশু এবং তার শিষ্যরা পাহাড়ের উপরে গিয়ে সেখানে বসলেন। সেই সময় ইহুদিদের নিস্তার পর্ব এগিয়ে আসছিল। যিশু যখন দেখলেন বহু লোক তাঁর কাছে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, এই লোকদের খেতে দেওয়ার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাবো? যিশু তাকে পরীক্ষা করবার জন্যই এ কথা বললেন, কারণ যিশু কি করবেন তা তিনি আগেই জানতেন। প্রত্যেকের হাতে এক টুকরো করে রুটি দিতে গেলে সারা মাসে রোজগারের রুটি কিনলেও তা যথেষ্ট হবে না। যিশুর শিষ্যদের মধ্যে যার নাম আন্দ্রিয়, ইনি সিমন পিতরের ভাই, তিনি যিশুকে বললেন, এখানে একটা ছোট ছেলে আছে যার কাছে জবের 5টা রুটি আর ছোট 2টি মাছ আছে, কিন্তু এত লোকের জন্য নিশ্চয়ই সেগুলি যথেষ্ট হবে না। লোকদের বসিয়ে দাও। সেই জায়গায় অনেক ঘাস ছিল। তখন সব লোকেরা বসে গেল। সেখানে প্রায় 5000 পুরুষ ছিল। এরপর যিশু সেই রুটি কখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এবং যারা সেখানে বসেছিল তাদের সেগুলি ভাগ করে দিলেন। He did the same with the fish. আর তিনি মাছও ভাগ করে দিলেন। যে যত চাইল তত পেল। তারা পরিতৃপ্ত হলে যিশু তাঁর শিষ্যদের বললেন, যেসব টুকরো টাকরা পড়ে আছে তা জড়ো করো, যেন কোনো কিছু নষ্ট না হয়। তখন তারা সেসব জড়ো করলেন। লোকেরা খাবার পরে জবের সেই 5খানা রুটির টুকরো টাকরা যা পড়েছিল, শিষ্যরা তা জড়ো করলে 12 টুকরি ভর্তি হয়ে গেল। লোকেরা যিশুকে এই অলৌকিক চিহ্ন করতে দেখে বলতে লাগলো, জগতে যার আগমনের কথা আছে তিনি নিশ্চয়ই সেই ভাববাদী। এতে যিশু বুঝলেন লোকেরা তাকে রাজা করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই তিনি তাদের ছেড়ে একাই সেই পাহাড়ে উঠে গেলেন। সন্ধ্যা হলে যিশুর শিষ্যরা হ্রদের ধারে নেমে গেলেন। তার একটা নৌকায় উঠে হ্রদের অপর পারে কফরনাহুমের দিকে যেতে থাকলেন। তখন
অন্ধকার হয়ে গিয়েছিল, আর যিশু তখনও তাদের কাছে আসেননি। আর খুব জোরে ঝোড়ো বাতাস বইছিল, ফলে হ্রদে বড় বড় ঢেউ উঠছিল। এরই মধ্যে 3-4 মাইল নৌকা বেয়ে যাবার পর যিশুর শিষ্যরা দেখলেন যিশু জলের ওপর দিয়ে হেঁটে আসছেন। তিনি যখন নৌকার কাছাকাছি এলেন, তখন শিষ্যরা খুব ভয় পেয়ে গেলেন। কিন্তু তিনি তাদের বললেন, এই যে আমি, ভয় পেও না। তখন তারা খুশি হয়ে যিশুকে নৌকাতে তুলে নিলেন। আর তারা যেখানে যাচ্ছিলেন, নৌকা তখনই সেখানে পৌঁছে গেল। হ্রদের অপর পারে যে জনতা ছিল, পরের দিন তারা বুঝতে পারল যে কেবলমাত্র একটা নৌকাই সেখানে ছিল, আর যিশু তাঁর শিষ্যদের নিয়ে তাতে ওঠেননি। তাঁর শিষ্যরা নিজেরাই চলে গিয়েছিলেন। কিন্তু যেখানে প্রভু ধন্যবাদ দেওয়ার পর লোকেরা রুটি খেয়েছিল, সেইখানে তখন তিবিরিয়া থেকে কয়েকটা নৌকা এলো। কিন্তু যখন লোকেরা দেখল যে যিশু বা তাঁর শিষ্যরা কেউই সেখানে নেই, তখন তারা নৌকায় চড়ে যিশুর খোঁজে কফরনাহুমে চলে গেল। তারা হ্রদের অপর পারে যিশুকে দেখতে পেয়ে বলল, গুরু, আপনি এখানে কখন এসেছেন? আমি তোমাদের সত্যি বলছি, তোমরা অলৌকিক চিহ্ন দেখেছো বলে যে আমার খোঁজ করছো তা নয়, কিন্তু তোমরা রুটি খেয়ে তৃপ্ত হয়েছিলে বলেই আমার খোঁজ করছো। খাদ্যের মতো নশ্বর বস্তুর জন্য কাজ করো না, কিন্তু যে খাদ্য প্রকৃতই স্থায়ী ও যা অনন্ত জীবন দান করে তার জন্য কাজ করো, যা মানব পুত্র তোমাদের দেবেন। কারণ পিতা ঈশ্বর তোমাদের দেখিয়েছেন যে তিনি মানব পুত্রের সঙ্গেই আছেন। ঈশ্বরের কাজ করবার জন্য আমাদের কি করতে হবে? ঈশ্বর যাকে পাঠিয়েছেন তোমরা যেন তাকে বিশ্বাস করো, এই হলো ঈশ্বরের কাজ। আপনি কি এমন অলৌকিক কাজ করছেন যা দেখে আমরা জানতে পারবো যে আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন ও আপনার উপর বিশ্বাস করব? আমাদের পিতৃপুরুষরা মরু প্রান্তরে মান্না খেয়েছিল, যেমন শাস্ত্রে লেখা আছে, তিনি তাদের খাবার জন্য স্বর্গ থেকে রুটি দিলেন। আমি তোমাদের সত্যি বলছি, মসি স্বর্গ থেকে সেই রুটি তোমাদের দেননি, কিন্তু আমার পিতাই স্বর্গ থেকে সত্যিকারের রুটি তোমাদের দেন। স্বর্গ থেকে নেমে এসে যিনি জগৎ সংসারে জীবন দান করেন, তিনি ঈশ্বরের দেওয়া রুটি। মহাশয়, সেই রুটি সব সময় আমাদের দিন। যিশু তাদের বললেন, আমি সেই রুটি যা জীবন দান করে। যে কেউ আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না, আর যে কেউ আমার উপর বিশ্বাস রাখে কখনো তার পিপাসা পাবে না। কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা আমায় দেখেছো অথচ আমায় বিশ্বাস করো না। পিতা আমাকে যাদের দেন তারা প্রত্যেকেই আমার কাছে আসবে, আর যারা আমার কাছে আসে আমি তাদের কখনোই ফিরিয়ে দেব না। কারণ আমি আমার খুশি মতো কাজ করতে স্বর্গ থেকে নেমে আসিনি। যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূর্ণ করতে এসেছি। যাদের তিনি আমায় দিয়েছেন তাদের একজনকেও যেন আমি না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকে আমি উত্থিত করি। আমার পিতা এই চান যে কেউ তার পুত্রকে দেখে ও তাকে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন লাভ করে, আর আমিই তাকে শেষ দিনে উঠাবো। তখন ইহুদিরা যিশুর সম্পর্কে গুঞ্জন শুরু করল, কারণ তিনি বলেছিলেন, আমি সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। তারা বলল, তিনি কি যোসেফের ছেলে নন? আমরা কি এর বাবা মাকে চিনি না? তাহলে এখন কেমন করে তিনি বলছেন আমি স্বর্গ থেকে নেমে এসেছি?
এর উত্তরে যিশু তাদের বললেন, নিজেদের মধ্যে ওসব বচসা বন্ধ করো। যিনি আমায় পাঠিয়েছেন সেই পিতা না আনলে কেউ আমার কাছে আসতে পারতে না, আর আমিই তাকে শেষ দিনে জীবিত করে তুলব। ভাববাদীদের পুস্তকে লেখা আছে, তারা সকলেই ঈশ্বরের কাছ থেকে শিক্ষা লাভ করবে। যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে। আমি বলছি না যে কেউ পিতাকে দেখেছেন, কেবলমাত্র যিনি পিতার কাছ থেকে এসেছেন তিনিই পিতাকে দেখেছেন। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ বিশ্বাস করেছে সেই অনন্ত জীবন পেয়েছে। আমি সেই রুটি যা জীবন দেয়। তোমাদের পিতৃপুরুষরা মরুপ্রান্তরে মান্না খেয়েছিল, কিন্তু তবু তারা মারা গিয়েছিল। এ সেই রুটি যা স্বর্গ থেকে নেমে আসে, আর কেউ যদি তা খায় তবে সে মরবে না। আমি সেই জীবন্ত রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তবে সে চিরজীবী হবে। যে রুটি আমি দেব তা হলো আমার দেহের মাংস, তা আমি দিই যাতে জগৎ জীবন পায়। এই কথা শুনে ইহুদিদের মধ্যে তর্ক বেঁধে গেল। তারা বলতে লাগলো, এই লোকটা কেমন করে তার দেহের মাংস আমাদের খেতে দিতে পারে? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও ও তার রক্ত পান না করো, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই। যে কেউ আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পায়, আর শেষ দিনে আমি তাকে উঠাবো। আমার মাংসই প্রকৃত খাদ্য ও আমার রক্তই প্রকৃত পানীয়। যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে থাকে, আর আমিও তার মধ্যে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন আর পিতার জন্য আমি জীবিত আছি, ঠিক সেরকম যে আমাকে খায় সে আমার দরুন জীবিত থাকবে। এই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছিল। এটা তেমন রুটি নয় যা তোমাদের পিতৃপুরুষরা খেয়েছিল এবং তা সত্ত্বেও পরে তারা সকলে মারা গিয়েছিল। এই রুটি যে খায় সে চিরজীবী হবে। কফরনাহুমের সমাজগৃহে শিক্ষা দেবার সময় যিশু এইসব কথা বললেন। যিশুর শিষ্যদের মধ্যে অনেকে তাঁর এই কথা শুনে বলল, এ বড়ই কঠিন কথা, কে এ গ্রহণ করতে পারে? যিশু অন্তরে টের পেলেন যে তার শিষ্যরা এই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছে, তাই তিনি তাদের বললেন, এই শিক্ষায় কি তোমরা ধাক্কা পেয়েছো? তবে মানব পুত্র আগে যেখানে ছিলেন ঊর্ধ্বে, সেখানে তাকে ফিরে যেতে দেখলে তোমরা কি বলবে? আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোনো উপকারে আসে না। আমি তোমাদের সকলকে যেসব কথা বলেছি তা হলো আধ্যাত্মিক, আর তাই জীবন দান করে। কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে না। কারণ যিশু শুরু থেকেই জানতেন কে কে তাকে বিশ্বাস করে না, আর কেই বা তাকে শত্রুর হাতে ধরিয়ে দেবে। এই জন্য আমি তোমাদের বলেছি, পিতা ইচ্ছা না করলে কেউই আমার কাছে আসতে পারে না। এই কারণে তাঁর শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তাঁর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। তখন যিশু সেই 12 জন প্রেরিতকে বললেন, তোমরাও কি চলে যেতে চাইছো? সিমন পিতর বললেন, প্রভু, আমরা কার কাছে যাব? আপনার কাছে সেই বাণী আছে যা অনন্ত জীবন দান করে। আমরা বিশ্বাস করি ও জানি যে আপনি সেই পবিত্র একজন, যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। এর উত্তরে যিশু তাদের বললেন, আমি কি তোমাদের 12 জনকে মনোনীত করিনি? তবু তোমাদের মধ্যে একজন দিয়াবল আছে। তিনি সিমন ইস্করিয়তের ছেলে জিহুদার বিষয়ে বলছিলেন, কারণ জিহুদা সেই 12 জনের মধ্যে একজন হলেও পরে যিশুকে শত্রুর হাতে তুলে দেবে। এরপর যিশু গালিলের চারদিকে ভ্রমণ করছিলেন। তিনি জিহুদিয়ায় ভ্রমণ করতে চাইলেন না, কারণ ইহুদিরা তাঁকে খুন করবার সুযোগ খুঁজছিল। এই সময় ইহুদিদের কুটিরবাস পর্ব এগিয়ে আসছিল। তখন তাঁর ভাইরা তাকে বলল, তুমি এই জায়গা ছেড়ে জিহুদিয়াতে ওই উৎসবে যাও, যাতে তুমি যেসব অলৌকিক কাজ করছো তা তোমার শিষ্যরাও দেখতে পায়।
কারণ কেউ যদি প্রকাশ্যে নিজেকে তুলে ধরতে চায় তবে সে নিশ্চয়ই তার কাজ গোপন করবে না। তুমি যখন এত সব মহৎ কাজ করছো তখন নিজেকে জগতের কাছে প্রকাশ করো, যেন সবাই তা দেখতে পায়। তার ভাইরাও তাকে বিশ্বাস করতো না। আমার নিরূপিত সময় এখনো আসেনি, কিন্তু তোমাদের যাবার জন্য যে কোনো সময় সঠিক। এখনই তোমরা যেতে পারো। জগৎ সংসার তোমাদের ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ পৃথিবীর লোকেরা যারা মন্দ কাজ করে সেই সব লোকেদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিই। তোমরা পর্বে যাও, আমি এখন এই উৎসবে যাচ্ছি না, কারণ আমার নিরূপিত সময় এখনো আসেনি। এই কথা বলার পর তিনি গালিলেই রয়ে গেলেন। তার ভাইরা উৎসবে চলে গেল। পরে তিনিও সেখানে গেলেন, কিন্তু তিনি প্রকাশ্যে সেই পর্বে না গিয়ে গোপনে সেখানে গেলেন। ইহুদি নেতারা উৎসবে এসে তাঁর খোঁজ করতে লাগলো। তারা বলাবলি করতে লাগলো, সেই লোকটা গেল কোথায়? কিন্তু জনতার মধ্যে তাকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে লাগলো। কেউ কেউ বলল, আরে তিনি খুব ভালো লোক। কিন্তু আবার অন্যরা বলল, না না, ও লোকদের ঠকাচ্ছে। কিন্তু ইহুদি নেতাদের ভয়ে তাঁর বিষয়ে প্রকাশ্যে কেউ কিছু বলতে চাইল না। পর্বের আধাআধি সময় যিশু মন্দিরে গিয়ে লোকদের মাঝে শিক্ষা দিতে লাগলেন। ইহুদিরা এতে খুব আশ্চর্য হয়ে বলল, এই লোক কোনো কিছু অধ্যয়ন না করেই কিভাবে এত সব জ্ঞান লাভ করলো? আমি যা শিক্ষা দিই তা আমার নিজস্ব নয়, যিনি আমায় পাঠিয়েছেন এসব সেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া। যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় তাহলে সে জানবে আমি যা শিক্ষা দিই তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজের থেকে এসব কথা বলছি। যদি কেউ নিজের ভাবনার কথা নিজে বলে তাহলে সে নিজেই নিজেকে সম্মানিত করতে চায়, কিন্তু যে তার প্রেরণকর্তার গৌরব চায় সেই লোক সত্যবাদী, তার মধ্যে কোনো অসাধুতা নেই। মুশি কি তোমাদের কাছে বিধি ব্যবস্থা দেননি? কিন্তু তোমরা কেউই সেই বিধি ব্যবস্থা পালন করো না। তোমরা কেন আমাকে হত্যা করতে চাইছো? জনতা উত্তর দিল, তোমাকে ভূতে পেয়েছে। কে তোমাকে হত্যা করতে চাইছে? আমি একটা অলৌকিক কাজ করেছি, আর তোমরা সকলে আশ্চর্য হয়ে গেছো। মসিও তোমাদের সুন্নতের বিধি ব্যবস্থা দিয়েছিলেন, যদিও মূলত সেই বিধি ব্যবস্থা মসির নয়, কিন্তু এই বিধি ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে। আর তোমরা বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো। মসির বিধি ব্যবস্থা যেন লঙ্ঘন করা না হয়। এই যুক্তিতে বিশ্রামবারেও যদি কোনো মানুষের সুন্নত করা চলে, তাহলে আমি বিশ্রামবারে একটা মানুষকে সম্পূর্ণ সুস্থ করেছি বলে তোমরা আমার ওপর এত ক্রুদ্ধ হয়েছো কেন? বাহ্যিকভাবে কোনো কিছু দেখেই তার বিচার করো না, যা সঠিক সেই হিসাবেই ন্যায় বিচার করো। তখন জেরুসালেমের লোকদের মধ্যে কেউ কেউ বলল, এই লোককেই না ইহুদি নেতারা হত্যা করতে চাইছে, কিন্তু দেখো এ তো প্রকাশ্যেই শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা তো একে কিছুই বলছে না। এটা কি হতে পারে যে নেতারা সত্যি জানে যে ইনি সেই খ্রিস্ট? আমরা জানি ইনি কোথা থেকে এসেছেন, কিন্তু মসিও যখন আসবেন তখন কেউ জানবে না তিনি কোথা থেকে এসেছেন। তখন যিশু মন্দিরে শিক্ষা দিতে দিতে বেশ চেঁচিয়ে বললেন, তোমরা আমায় জানো, আর আমি কোথা থেকে এসেছি তাও তোমরা জানো। তবু বলছি, আমি নিজের থেকে আসিনি, তবে যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য, আর তোমরা তাকে জানো না, কিন্তু আমি তাকে জানি, কারণ তিনি আমায় পাঠিয়েছেন। আমি তারই কাছ থেকে এসেছি। তখন তারা তাকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করতে লাগলো, তবু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না, কারণ তখনও তার সময় আসেনি। But no one laid a hand on him, because his hour had not yet come. কিন্তু সেই জনতার মধ্যে থেকে অনেকেই তাঁর উপর বিশ্বাস করল আর বলল, মসিহ এসে কি তার চেয়েও বেশি অলৌকিক চিহ্ন করবেন? ফরিসিরা শুনল যে সাধারণ লোক যিশুর বিষয়ে চুপি চুপি এইসব আলোচনা করছে। তখন প্রধান যাজকরা ও ফরিসিরা যিশুকে ধরে আনবার জন্য মন্দিরের কয়েকজন পদাতিককে পাঠালো। তখন যিশু বললেন, আমি আর অল্প কিছুকাল তোমাদের সঙ্গে আছি, তারপর যিনি আমায় পাঠিয়েছেন তার কাছে ফিরে যাব। তোমরা আমার খোঁজ করবে, কিন্তু আমার খোঁজ পাবে না, কারণ আমি যেখানে থাকব তোমরা সেখানে আসতে পারো না। ইহুদি নেতারা তখন পরস্পর বলাবলি করতে লাগলো, সে এখন কোথায় যাবে যে আমরা ওকে খুঁজলেও পাবো না? গ্রিকদের শহরে যেসব ইহুদিরা বসবাস করছে, ও কি তাদের কাছে যাবে আর সেখানে গিয়ে গ্রিকদের কাছে শিক্ষা দেবে? নিশ্চয়ই নয়।
ও যে কথা বলল তার মানে কি যে তোমরা আমার খোঁজ করবে কিন্তু আমায় পাবে না, আর আমি যেখানে যাব তোমরা সেখানে আসতে পারো না? পর্বের শেষ দিন, যে দিনটি বিশেষ দিন, সেই দিন যিশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক। শাস্ত্রে কথা বলে যে আমার উপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে। যিশু পবিত্র আত্মা সম্পর্কে এই কথা বললেন। সেই পবিত্র আত্মা তখনও দেওয়া হয়নি, কারণ যিশু তখনও মহিমান্বিত হননি। কিন্তু পরে যারা যিশুকে বিশ্বাস করে তারা সেই আত্মা পাবে। সমবেত জনতা যখন এই কথা শুনল, তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, ইনি সত্যিই সেই ভাববাদী। অন্যরা বলল, ইনি খ্রিস্ট। এ সত্ত্বেও কেউ কেউ বলল, খ্রিস্ট গালিলি থেকে আসবেন। শাস্ত্রে কি এই কথা লেখা নেই যে খ্রিস্টকে দাউদের বংশধর হতে হবে, আর দাউদ যে বেথলেহেম শহরে থাকতেন তিনি সেখান থেকে আসবেন? তাঁর জন্য এইভাবে লোকদের মধ্যে মতভেদের সৃষ্টি হলো। কেউ কেউ তাকে গ্রেপ্তার করতে চাইল, কিন্তু কেউ তাঁর গায়ে হাত দিতে সাহস করল না। তখন মন্দিরের সেই পদাতিকরা প্রধান যাজক ও ফরিসীদের কাছে ফিরে গেল। তারা মন্দিরের সেই পদাতিককে জিজ্ঞাসা করলেন, তোমরা তাকে ধরে আনলে না কেন? পদাতিকরা বলল, উনি যেসব কথা বলেছিলেন কোনো মানুষ কখনো সেই ধরনের কথা বলেনি। তখন ফরিসীরা বললেন, তাহলে তোমরাও কি ঠকে গেলে? ফরিসি বা নেতাদের মধ্যে এমন কেউ কি ছিলেন যিনি তাঁর উপর বিশ্বাস করেছেন? কিন্তু এই সব লোকেরা বিধি ব্যবস্থার কিছুই জানে না, তারা অভিশপ্ত এবং ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত। তখন এই নেতাদের একজন নিকোদিম, যিনি ফরিসীদের মধ্যে একজন, তাদের বললেন, তিনি আগে একবার যিশুর কাছে গিয়েছিলেন। কোনো ব্যক্তির কথা না শুনে আমরা আমাদের বিধি ব্যবস্থায় তার বিচার করতে পারি না। সে কি করেছে তা না জেনে আমরা তার বিচার করতে পারি না। এর উত্তরে তারা তাকে বলল, তুমি নিশ্চয়ই গালিলি থেকে আসনি, তাই না? শাস্ত্র পড়ে দেখো, তাহলে জানবে যে গালিলি থেকে কোনো ভাববাদীর আবির্ভাব হয়নি। এরপর ইহুদি নেতারা সেখান থেকে যে যার বাড়ি চলে গেলেন। এরপর যিশু সেখান থেকে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তাঁর কাছে এসে জড়ো হল। তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। সেই সময় ব্যবস্থার শিক্ষকরা ও ফরিসীরা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়েছে এমন একজন স্ত্রীলোককে তাঁর কাছে নিয়ে এলো। তারা সেই স্ত্রীলোককে তাদের মাঝখানে দাঁড় করিয়ে যিশুকে বলল, গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচার করার সময় হাতে নাতেই ধরা পড়েছে। বিধি ব্যবস্থার মধ্যে মোশি আমাদের বলেছেন এই ধরনের স্ত্রীলোককে যেন আমরা পাথর ছুঁড়ে মেরে ফেলি। এখন আপনি এ বিষয়ে কি বলবেন? তাকে পরীক্ষা করার ছলেই তারা এই কথা বলছিল, যাতে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ তারা খুঁজে পায়। কিন্তু যিশু হেঁট হয়ে মাটিতে আঙুল দিয়ে লিখতে লাগলেন। ইহুদি নেতারা যখন বারবার তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তখন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথম একে পাথর মারুক। এরপর তিনি আবার হেঁট হয়ে আঙুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা ওই কথা শোনার পর বুড়ো লোক থেকে শুরু করে সকলে এক এক করে সেখান থেকে চলে গেল। কেবল যিশু সেখানে একা থাকলেন, আর সেই স্ত্রীলোকটি মাঝখানে দাঁড়িয়েছিল। তখন যিশু মাথা তুলে সেই স্ত্রীলোকটিকে বললেন, হে নারী, তারা সব কোথায়? কেউ তো তোমায় দোষী সাব্যস্ত করল না? কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না।
যাও, এখন থেকে আর পাপ করো না। এরপর যিশু আবার লোকদের সাথে কথা বলতে শুরু করলেন এবং বললেন, আমি জগতের আলো। যে কেউ আমার অনুসারী হয় সে কখনো অন্ধকারে থাকবে না, কিন্তু এমন আলো পাবে যা জীবন দেয়। তুমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছ, তোমার সাক্ষ্য গ্রাহ্য হবে না। আমি যদি নিজের পক্ষে সাক্ষ্য দিই, তবু আমার সাক্ষ্য সত্য, কারণ আমি জানি আমি কোথা থেকে এসেছি আর কোথায় বা যাচ্ছি। কিন্তু আমি কোথা থেকে এসেছি বা কোথায় যাচ্ছি তা তোমরা জানো না। মানুষের বিচারবোধের মাপকাঠিতে তোমরা আমার বিচার করছো। আমি কারো বিচার করি না, কিন্তু আমি যদি বিচার করি তবে আমার বিচার সত্য, কারণ আমি একা নই। পিতা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গেই আছেন। তোমাদের নিয়মে লেখা আছে, যখন দুই ব্যক্তি একই সাক্ষ্য দেয় তখন তা সত্যি। আমি নিজেই নিজের বিষয়ে সাক্ষ্য দিই, আর পিতা যিনি আমায় পাঠিয়েছেন তিনিও আমার বিষয়ে সাক্ষ্য দেন। তোমার পিতা কোথায়? তোমরা না জানো আমাকে, না জানো আমার পিতাকে। তোমরা যদি আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে। মন্দিরের দানের বাক্সের কাছে দাঁড়িয়ে শিক্ষা দেবার সময় যিশু এইসব কথা বললেন, কিন্তু কেউ তাঁকে গ্রেপ্তার করল না, কারণ তখনও তাঁর নিরূপিত সময় আসেনি। আমি যাচ্ছি আর তোমরা আমার খোঁজ করবে, কিন্তু তোমরা তোমাদের পাপেই মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না। তিনি কি আত্মহত্যা করতে যাচ্ছেন? কেন তিনি বললেন, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না? তোমরা এই নিম্ন লোকের আর আমি ঊর্ধ্ব লোকের। তোমরা এই জগতের, আমি এই জগতের নই। তাই আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের পাপেই মরবে। তোমরা যদি বিশ্বাস না করো যে আমিই তিনি, তবে তোমরা তোমাদের পাপের জন্যই মরবে। তখন তারা জিজ্ঞাসা করল, তুমি কে? যিশু তাদের বললেন, আমি যা তা তো শুরু থেকেই তোমাদের বলে আসছি। তোমাদের বিষয়ে বলার ও বিচার করার অনেক কিছুই আমার আছে। যা হোক, যিনি আমায় পাঠিয়েছেন তিনি সত্য, আর আমি তার কাছ থেকে যা কিছু শুনি পৃথিবীর মানুষের কাছে তাই বলি। তারা বুঝতে পারেনি যে তিনি তাদের কাছে পিতার বিষয়ে বলছেন। তখন যিশু তাদের বললেন, যখন তোমরা মানব পুত্রকে উঁচুতে তুলবে তখন জানবে যে আমিই তিনি, এবং আমি নিজের থেকে কিছুই করি না। পিতা যেমন আমায় শিখিয়েছেন আমি সেরকমই বলছি, আর যিনি আমায় পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন। তিনি আমাকে একা ফেলে রাখেননি, কারণ আমি সব সময় সন্তোষজনক কাজই করি। যিশু যখন এইসব কথা বললেন তখন অনেকেই তাঁর উপর বিশ্বাস করলো। ইহুদিদের মধ্যে যারা তাঁর উপর বিশ্বাস করলো তাদের উদ্দেশ্যে যিশু বললেন, তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চলো তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য। তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। আমরা অব্রাহামের বংশধর, আর আমরা কখনো কারো দাসে পরিণত হইনি। আপনি কিভাবে বলছেন যে আমাদের স্বাধীন করা হবে? আমি তোমাদের সত্যি বলছি, যে পাপ করেই চলে সে পাপের দাস। কোনো দাস পরিবারের স্থায়ী সদস্য হয়ে থাকতে পারে না, কিন্তু পুত্র পরিবারের চিরকাল থাকে। তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবে তোমরা প্রকৃতই স্বাধীন হবে। আমি জানি তোমরা অব্রাহামের বংশধর, কিন্তু তোমরা আমাকে হত্যা করার চেষ্টা করছো, কারণ তোমরা আমার শিক্ষা গ্রহণ করো না। আমি আমার পিতার কাছে যা দেখেছি সেই বিষয়েই বলে থাকি, আর তোমরা তোমাদের পিতার কাছ থেকে যা যা শুনেছ তাই তো করে থাকো। আমাদের পিতা অব্রাহাম। তোমরা যদি অব্রাহামের সন্তান হতে তাহলে অব্রাহাম যা করেছেন তোমরাও তাই করতে, কিন্তু এখন তোমরা আমায় হত্যা করতে চাইছো। আমি সেই লোক যে ঈশ্বরের কাছ থেকে সত্য শুনেছি এবং তোমাদের তা বলেছি। অব্রাহাম তো এরকম কাজ করেননি। তোমাদের পিতা যে কাজ করে তোমরা তাই করো। আমরা জয়রথ সন্তান নই, ঈশ্বর হচ্ছেন আমাদের একমাত্র পিতা। ঈশ্বর যদি তোমাদের পিতা হতেন তাহলে তোমরা আমায় ভালোবাসতে, কারণ আমি ঈশ্বরের কাছ থেকে এসেছি আর এখন তোমাদের মাঝে এখানে আছি। আমি নিজে থেকে আসিনি, ঈশ্বর আমায় পাঠিয়েছেন। আমি যা বলি তোমরা তা বুঝতে পারো না, কারণ তোমরা আমার কথা গ্রহণ করো না। দিয়াবল তোমাদের পিতা এবং তোমরা
তার পুত্র। তোমরা তোমাদের পিতার ইচ্ছাই পূরণ করতে চাও। দিয়াবল শুরু থেকেই খুনি, আর সত্যের পক্ষে সে কখনো দাঁড়ায়নি, কারণ তার মধ্যে তো সত্যের লেশ মাত্র নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন স্বাভাবিকভাবেই তার মধ্যে থেকে তা বের হয়, কারণ সে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা। আমি সত্য বলি বলে তোমরা আমায় বিশ্বাস করো না। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলে দোষী করতে পারে? আমি যখন সত্য বলছি তখন তোমরা কেন বিশ্বাস করছো না? যে ঈশ্বরের লোক সে ঈশ্বরের কথা শোনে, আর এই কারণেই তোমরা শুনতে চাও না, কারণ তোমরা ঈশ্বরের নও। আমরা কি ঠিক বলিনি যে তুমি একজন সমরীয় আর তোমার মধ্যে এক ভূত রয়েছে? দেখো, আমায় ভূতে গ্রাস করেনি, বরং আমি আমার পিতাকে সম্মান করি, কিন্তু তোমরা আমার অসম্মান করেছো। আমি নিজের জন্য সম্মান চাইছি না, একজন আছেন যিনি আমার জন্য সম্মান চান, তিনিই বিচার করেন। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি আমার শিক্ষা অনুসারে চলে সে কখনো মরবে না। এখন আমরা বুঝেছি যে তোমায় ভূতে গ্রাস করেছে। আব্রাহাম ও ভাববাদীরা মারা গেছে, আর তুমি বলছো যদি কেউ আমার শিক্ষা অনুসারে চলে তবে সে মৃত্যুর আস্বাদ পাবে না। তুমি কি মনে করো যে তুমি আমাদের পূর্বপুরুষ আব্রাহামের চেয়ে মহান? আব্রাহাম মারা গেছে আর ভাববাদীরাও মারা গেছে। তুমি নিজেকে কি মনে করছো? আমি যদি নিজেকে সম্মানিত করি তবে সেই সম্মানের কোনো মূল্য নেই। যিনি আমায় সম্মানিত করেন তিনি আমাদের পিতা, যার সম্পর্কে তোমরা বলো তিনি আমাদের ঈশ্বর, আর তোমরা তাকে জানো না, কিন্তু আমি তাকে জানি। আমি যদি বলি যে আমি তাকে জানি না, তাহলে আমি তোমাদেরই মতো মিথ্যেবাদী হয়ে যাব, কিন্তু আমি তাকে অবশ্যই জানি, আর তিনি যা কিছু বলেন আমি সে সকল পালন করি। তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার আগমনের দিন দেখতে পাবেন বলে খুশি হয়েছিলেন, তিনি সেই দিন দেখে খুশি হয়েছিলেন। তোমার বয়স এখনো 50 বছর হয়নি, আর তুমি বলছো যে তুমি আব্রাহামকে দেখেছো? যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, আব্রাহামের জন্মের আগে থেকেই আমি আছি। তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারবার জন্য পাথর তুলে নিল। কিন্তু যিশু নিজেকে লুকিয়ে ফেললেন ও মন্দির চত্বর ছেড়ে চলে গেলেন। যিশু পথে হাঁটছিলেন, সেই সময় তিনি একজন লোককে দেখতে পেলেন যে জন্ম থেকেই অন্ধ। যিশুর অনুগামীরা তাকে জিজ্ঞাসা করল, গুরু, কার পাপে এই অন্ধ হয়ে জন্মেছে? এর পাপে অথবা এর বাবা মায়ের পাপে? যিশু বললেন, এই লোকটির বা এর বাবা মার পাপের জন্য যে এ অন্ধ হয়ে জন্মেছে তা নয়, বরং এই ব্যক্তি অন্ধ হয়ে জন্মেছে যাতে আমি যখন তাকে সুস্থ করি তখন লোকে ঈশ্বরের শক্তির প্রকাশ দেখতে পায়। যতক্ষণ দিন আছে ততক্ষণ যিনি আমায় পাঠিয়েছেন তার কাজ আমাদের করে যেতে হবে। যখন রাত আসবে তখন আর কেউ কাজ করতে পারবে না। আমি যতক্ষণ এই জগতে আছি আমি এই জগতের আলো। এই কথা বলার পর তিনি মাটিতে থুতু ফেললেন আর মুখের সেই লালা দিয়ে মণ্ড তৈরি করে তা অন্ধ লোকটির চোখে লাগিয়ে দিলেন। এরপর যিশু সেই অন্ধ লোকটিকে বললেন,
শিলোহ সরোবরে গিয়ে ধুয়ে ফেলো। শিলোহ অনুবাদ করলে এই নামের অর্থ প্রেরিত। তখন সে গিয়ে ধুয়ে ফেলল আর দৃষ্টিশক্তি লাভ করে ফিরে এলো। তখন সেই লোকটির প্রতিবেশীরা ও যারা তাকে ভিক্ষা করতে দেখত তারা বলল, এ কি সেই লোক নয় যে বসে বসে ভিক্ষা করত? কেউ কেউ বলল, হ্যাঁ সেই তো। আবার অন্যরা বলল, না, এই লোকটা তারই মতো দেখতে। কিন্তু সে বলল, আমি সেই একই লোক। তখন তারা তাকে বলল, তুমি কি করে দৃষ্টিশক্তি লাভ করলে? যিশু নামের লোকটি মণ্ড তৈরি করে আমার চোখে তা লাগিয়ে দিলেন আর বললেন, শিলোহ সরোবরে যাও ও তোমার চোখ ধুয়ে ফেলো। তখন আমি গেলাম ও ধুয়ে ফেললাম, আর তখনই দৃষ্টিশক্তি লাভ করলাম। তারা তাকে বলল, সেই যিশু কোথায়? সে বলল, আমি জানি না। যে লোকটি আগে অন্ধ ছিল তাকে তারা ফরিসীদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু মণ্ড তৈরি করে ওই লোকটির চোখে লাগিয়ে তাকে দৃষ্টিশক্তি দান করেন, সেদিনটি ছিল বিশ্রামবার। তাই ফরিসীরা আবার তাকে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে তোমার দৃষ্টিশক্তি ফিরে পেলে? লোকটি উত্তর দিল, তিনি মণ্ড তৈরি করে আমার চোখে লাগিয়ে দিলেন। আমি চোখ ধুয়ে ফেলবার পর দেখতে পেলাম। ফরিসীদের মধ্যে কেউ কেউ বলল, এই লোক ঈশ্বরের কাছ থেকে আসেনি, কারণ এ বিশ্রামবারের নিয়ম মানে না। আবার অন্যরা বলল, একজন পাপী কিভাবে এইসব অলৌকিক কাজ করতে পারে? তাই এই নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। যে লোকটি তোমার দৃষ্টিশক্তি দিয়েছে তার বিষয়ে তুমি কি বলো? তিনি একজন ভাববাদী। লোকটির বাবা মাকে না ডাকা পর্যন্ত ইহুদিরা বিশ্বাস করতে চাইল না যে সে অন্ধ ছিল আর এখন দৃষ্টিশক্তি লাভ করেছে। তারা তার বাবা মাকে জিজ্ঞাসা করল, এই কি তোমাদের সেই ছেলে যার বিষয়ে তোমরা বলে থাকো যে সে অন্ধ হয়ে জন্মেছে? তাহলে এ কিভাবে এখন দেখতে পাচ্ছে? আমরা জানি এই আমাদের ছেলে, আর এ অন্ধই জন্মেছিল, কিন্তু এখন কিভাবে সে দেখতে পাচ্ছে আমরা জানি না। আর এও জানি না যে কে একে দৃষ্টিশক্তি দিয়েছেন। একেই জিজ্ঞাসা করুন, এর যথেষ্ট বয়স হয়েছে, নিজের বিষয়ে নিজে ভালোই বলতে পারবেন। ইহুদি নেতাদের ভয়ে তার বাবা মা এই কথা বলল, কারণ ইহুদি নেতারা আগেই স্থির করেছিল যে কেউ যদি যিশুকে মসীহ বলে স্বীকার করে তবে সে প্রার্থনা সভা থেকে বিতাড়িত হবে। এই জন্যই তার বাবা মা বলেছিল, এর যথেষ্ট বয়স হয়েছে, আপনারা একেই জিজ্ঞাসা করুন। তাই যে অন্ধ ছিল ইহুদি নেতারা তাকে দ্বিতীয়বার ডেকে বলল, ঈশ্বরের মহিমা প্রদান করো, সত্য বলো, আমরা জানি ওই লোকটা পাপী। তিনি পাপী কিনা তা আমি জানি না। আমি কেবল একটা বিষয় জানি, যে আমি অন্ধ ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি। তখন ইহুদি নেতারা তাকে বলল, সে তোমাকে কি করেছিল? সে কিভাবে তোমাকে দৃষ্টিশক্তি দিল? সে তাদের বলল, আমি আগেই তোমাদের বলেছি, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। তবে আবার কেন শুনতে চাইছো? তোমরাও কি তাঁর শিষ্য হতে চাও? তখন তারা তাকে তাচ্ছিল্য করে বলল, তুই তার শিষ্য, কিন্তু আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এই লোকটা কোথা থেকে এসেছে তা আমরা জানি না। কি আশ্চর্যের বিষয় যে তিনি কোথা থেকে এসেছেন তা আপনারা জানেন না, অথচ তিনি আমায় দৃষ্টিশক্তি দান করলেন। আমরা জানি যে ঈশ্বর পাপীদের কথা শোনেন না, কিন্তু ঈশ্বর তার কথা শোনেন যে ঈশ্বরের উপাসনা করে এবং ঈশ্বর যা চান তাই করে। একজন জন্মান্ধকে কেউ যে দৃষ্টিশক্তি দান করেছে এ কথা কেউ কোনোদিন শোনেনি। ওই মানুষটি যদি ঈশ্বরের কাছ থেকে না আসতেন তবে তিনি কিছুই করতে পারতেন না। এর উত্তরে তারা তাকে বলল,
তুই তো পাপেই জন্মেছিস, আর তুই কি না আমাদের শিক্ষা দিতে চাইছিস? তারপর তারা তাকে তাড়িয়ে দিল। যিশু শুনতে পেলেন যে ইহুদি নেতারা তাকে সমাজগৃহ থেকে তাড়িয়ে দিয়েছে। তখন যিশু তার দেখা পেয়ে তাকে বললেন, তুমি কি মানব পুত্রের ওপর বিশ্বাস করো? মহাশয়, তিনি কে? আমায় বলুন, আমি যেন তাকে বিশ্বাস করতে পারি। তুমি তাকে দেখেছ, আর তিনি এখন তোমার সঙ্গে কথা বলছেন। তখন সে বলল, প্রভু, আমি বিশ্বাস করছি। এবং সে তাঁর সামনে নতজানু হয়ে উপাসনা করল। বিচার করতে আমি এই জগতে এসেছি। আমি এসেছি যাতে যারা দেখতে পায় না তারা দেখতে পায়, আর যারা দেখতে পায় তারা যেন অন্ধে পরিণত হয়। ফরিসীদের মধ্যে কয়েকজন যারা যিশুর সঙ্গে ছিল, তারা একথা শুনে তাঁকে বলল, নিশ্চয়ই আপনি বলতে চাননি যে আমরাও অন্ধ? যিশু তাদের বললেন, তোমরা যদি অন্ধ হতে তাহলে তোমাদের কোনো পাপই হতো না, কিন্তু তোমরা এখন বলছো আমরা দেখতে পাচ্ছি, তাই তোমাদের পাপ রয়ে গেছে। যিশু বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ সদর দরজা দিয়ে মেষ খোয়ারে না ঢোকে এবং তার পরিবর্তে অন্য কোনোভাবে টপকে ঢোকে, তবে সে একজন চোর বা ডাকাত। কিন্তু যে ব্যক্তি দরজা দিয়ে ঢোকে সে মেষপালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয়, আর মেষেরা তার কণ্ঠস্বর শোনে। সে তার নিজের মেষগুলিকে নাম ধরে ডাকে আর তাদেরকে বাইরে নিয়ে যায়। সে যখন তার নিজের সব মেষদের বের করে নেয়, তখন সে তাদের আগে আগে চলে, আর মেষেরা তার পিছনে পিছনে চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বর চেনে। কিন্তু মেষেরা যাকে জানে না এমন লোকের পেছনে যাবে না, বরং তারা তার থেকে দূরে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের কণ্ঠস্বর চেনে না। যিশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, কিন্তু তিনি যে কি বলতে চাইছেন তা তারা বুঝতে পারল না। আমি তোমাদের সত্যি বলছি, আমি মেষদের জন্য খোঁয়ারের দরজা স্বরূপ। যারা আমার আগে এসেছে তারা সব চোর ডাকাত, কিন্তু মেষেরা তাদের ডাক শোনেনি। আমি দরজা, যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে তবে সে রক্ষা পাবে। সে ভেতরে আসবে এবং বাইরে গেলে তার চারণভূমি পাবে। চোর কেবল চুরি, খুন ও ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে লোকেরা জীবন লাভ করে, আর যেন তা পরিপূর্ণভাবেই লাভ করে। আমি উত্তম মেষপালক। উত্তম পালক মেষেদের জন্য তার জীবন সমর্পণ করে। কোনো বেতনভুক কর্মচারী প্রকৃত মেষপালক নয়। মেষেরা তার নিজের নয়, তাই সে যখন নেকড়ে বাঘ আসতে দেখে তখন মেষেদের ফেলে রেখে পালায়, আর নেকড়ে বাঘ তাদের আক্রমণ করে এবং তারা ছড়িয়ে পড়ে। বেতনভুক কর্মচারী পালায়, কারণ বেতনের বিনিময়ে সে কাজ করে। মেষেদের জন্য তার কোনো চিন্তাই নেই। আমি উত্তম মেষপালক। আমি আমার মেষেদের জানি, আর আমার মেষেরা আমায় জানে। ঠিক যেমন আমার পিতা আমাকে জানেন, আমিও আমার পিতাকে জানি, আর আমি মেষেদের জন্য আমার জীবন সঁপে দিই। আমার এমন আরো অনেক মেষ আছে যারা এই খোঁয়ারের নয়। আমি অবশ্যই তাদেরও আনব, তারাও আমার কথা শুনবে, আর তারা তখন সকলে এক পাল হবে, আর তাদের পালকও হবেন একজন। এই কারণেই পিতা আমায় ভালোবাসে, কারণ আমি আমার প্রাণ দান করি যেন আবার তা পেতে পারি। কেউ আমার কাছ থেকে তা হরণ করে নিতে পারবে না, বরং আমি তা স্বইচ্ছাতেই করছি। এটা দান করার অধিকার আমার আছে, এবং আবার তা ফিরে পাওয়ার অধিকারও আমার আছে। আমার পিতার কাছ থেকেই আমি এই সব শুনেছি। এইসব কথার কারণে জনগণের মধ্যে এ নিয়ে মতবিরোধ হলো। তাদের মধ্যে অনেকে বলল, ওকে ভূতে পেয়েছে, ও পাগল, ওর কথা কেন শুনছো? আবার অন্যরা বলল, যাদের ভূতে পায় তারা তো এমন কথা বলে না। ভূত নিশ্চয়ই অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারে না, পারে কি? এরপর জেরুজালেমে প্রতিষ্ঠার পর্ব এলো। তখন ছিল শীতকাল। যিশু মন্দির চত্বরে সলোমনের বারান্দাতে পায়চারি করছিলেন। কিছু ইহুদি তাঁর চারপাশে জড়ো হয়ে তাকে বলল, তুমি আর কতকাল আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখবে? তুমি যদি মসীহ হও তাহলে আমাদের স্পষ্ট করে বলো। আমি তোমাদের ইতিমধ্যেই বলেছি, আর তোমরা তা বিশ্বাস করছো না। আমি আমার পিতার নামে যেসব অলৌকিক কাজ করি সেগুলি আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা
আমার পালের মেষ নও, আমার মেষেরা আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের জানি, আর তারা আমায় অনুসরণ করে। আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। আমার পিতা, যিনি তাদেরকে আমায় দিয়েছেন, তিনি সবার ও সব কিছু থেকে মহান, আর কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। আমি ও পিতা আমরা এক। ইহুদিরা তাকে মারবার জন্য আবার পাথর তুলল। যিশু তাদের বললেন, পিতার শক্তিতে আমি অনেক ভালো কাজ করেছি, তার মধ্যে কোনটার জন্য তোমরা পাথর মারতে চাইছো? তুমি যেসব ভালো কাজ করেছো তার জন্য আমরা তোমাকে পাথর মারতে চাইছি না, কিন্তু আমরা তোমাকে পাথর মারতে চাইছি এই জন্যে যে তুমি ঈশ্বর নিন্দা করেছো। তুমি একজন মানুষ, অথচ নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। যিশু তাদের বললেন, তোমাদের বিধি ব্যবস্থায় কি একথা লেখা নেই যে আমি বলেছি তোমরা ঈশ্বর? শাস্ত্র তাদেরকেই ঈশ্বর বলেছিল যাদের কাছে ঈশ্বরের বাণী এসেছিল, আর শাস্ত্র সব সময় সত্য। আমি সেই ব্যক্তি, পিতা যাকে মনোনীত করে জগতে পাঠালেন। আমিই বলেছি যে আমি ঈশ্বরের পুত্র। তবে তোমরা কেন বলছো যে আমি ঈশ্বর নিন্দা করছি? আমি যদি আমার পিতার কাজ না করি তাহলে আমায় বিশ্বাস করো না। কিন্তু আমি যখন সেই সব কাজ করছি তখনও যদি তোমরা আমাকে বিশ্বাস না করো, তাহলে সেই সব কাজকে বিশ্বাস করো। তাহলে তোমরা জানতে পারবে ও বুঝতে পারবে যে পিতা আমাতে আছেন আর আমি পিতার মধ্যে আছি। এরপর তারা আবার তাকে গ্রেপ্তার করতে চেষ্টা করল, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে চলে গেলেন। জর্দনের অপর পারে, যেখানে যোহন বাপ্তাইজ করছিলেন, যিশু সেখানে আবার গেলেন ও সেখানে থাকলেন। বহু লোক তাঁর কাছে আসতে থাকলো, আর তারা বলাবলি করতে লাগলো, যোহন কোনো অলৌকিক কাজ করেননি বটে, কিন্তু এই মানুষটির বিষয়ে যোহন যা বলেছেন সে সবই সত্য। আর সেখানে অনেকেই যিশুর ওপর বিশ্বাস করল।